সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকার আকাশে আবার ঘন ঘন হেলিকপ্টার, যা বলল র্যাব। চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ, বিক্ষোভকারীরা আটক 20। চট্টগ্রামে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ। অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক বিবৃতি আদায়ের অভিযোগ, যা বললেন হারুন। সরকারের নির্দেশে নিহতদের ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন হচ্ছে, দাবি মির্জা ফখরুলের। গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঢাকার আকাশে আবার ঘন ঘন হেলিকপ্টার, যা বলল র্যাব। আবার ঢাকার আকাশে ঘন ঘন র্যাবের হেলিকপ্টারের আনাগোনা চোখে পড়ছে। পরিস্থিতি শান্ত হয়ে আসার পর সোমবার আকাশে হেলিকপ্টারের চলাচল ছিল লক্ষ্য করার মতো। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা নাশকতার সময় রাজধানীর আকাশে ঘন ঘন হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। গত কয়েকদিন ধরে কমে এসেছিল এই টহল। আবার কেন হেলিকপ্টারের টহল বাড়ানো হয়েছে, এর কারণ জানতে চাইলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসাবে র্যাবের হেলিকপ্টার রাজধানীতে উঠছে। তাছাড়া প্রশিক্ষণের অংশ হিসেবেও হেলিকপ্টার ওড়ে রাজধানীর আকাশে। গত 25 জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে র্যাব দাবি করে, হেলিকপ্টার থেকে কোনো ধরনের গুলি করা হয়নি বা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর চলাচলের পথ সুগম করতে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের জানমালের ক্ষতি সাধন ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করার জন্য র্যাবের হেলিকপ্টার থেকে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এছাড়া আকাশপথে র্যাবের হেলিকপ্টার টহল ও উদ্ধার সহ সব কার্যক্রমের ভিডিও চিত্র র্যাবের পক্ষ থেকে ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এগুলো ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, র্যাবের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে। চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের ছত্রভঙ্গ, বিক্ষোভকারীরা আটক 20। সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে চট্টগ্রাম নগরের চেরাগি মোড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিপেটায় 2 শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে অন্তত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে নগরের বিভিন্ন এলাকায় মোবাইল তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। আজ বিকেল 3টায় নগরের জামাল খান চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগে থেকে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী অবস্থান নেয়। সেখানে জড়ো হননি শিক্ষার্থীরা। তারা নগরের চেরাগি পাহাড়ে মোড়ে জড়ো হতে থাকেন। এর আগে জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমনের নেতৃত্বে মিছিল বের করে যুবলীগ। তারাও চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেয়। সেন্টার পয়েন্ট হাসপাতালের সামনে যুবলীগের নেতাকর্মীরা ব্র্যাক ব্যাংকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। 3:30টার দিকে যুবলীগের মিছিল থেকে কয়েকজন গিয়ে শিক্ষার্থীদের হাত থেকে ফেস্টুন কেড়ে নিলে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। পুলিশ একজনকে বেধড়ক পিটিয়ে প্রিজন ভ্যানে তুলে নেয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রিজন ভ্যানের সামনে ও পেছনে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ জড়ো হয়ে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। শিক্ষার্থীরা পুনরায় নগরের মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে রাস্তার পাশে বসে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের সাউন্ড গ্রেনেডে কোতোয়ালি থানা পুলিশের এসআই মোশাররফ আহত হন। এর মধ্যে বিক্ষোভকারীদের একটি অংশ আন্দুরকিল্লা মোড়ে গিয়ে রাস্তার পাশে থাকা বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়। পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। নগর পুলিশের উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, 20 জনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদে এবং গুম গ্রেপ্তারকৃতদের মুক্তি,
মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজ সোমবার বেলা 3:15 থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি চলে। সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক বিবৃতি আদায়ের অভিযোগ, যা বললেন হারুন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ বলেছেন, সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক বিবৃতি আদায় করা হয়নি। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ করব, গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, এখানে কাউকে জোর করে রাখা হয় না, কারো প্রতি অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয়নি। সোমবার রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। হারুনার রশিদ বলেন, সমন্বয়করা রিয়ালাইজ করেছে, তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে তাদের দাবি পুরোটাই সরকার মেনে নিয়েছে, সে কারণে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান বলেন, ডিবি কার্যালয় একটা আস্থার জায়গা, এখানে কারো প্রতি অন্যায় আচরণ বা হেনস্থা করা হয় না, ভবিষ্যতেও করা হবে না। মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি, আমরা মূলত তাদের সিকিউরিটির জন্যই কাজটা করে থাকি। এর আগে রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন 6 সমন্বয়ক। এই ঘোষণা দিয়ে তারা লিখিত বার্তাও দেন। সরকারের নির্দেশে নিহতদের ময়না তদন্ত রিপোর্ট পরিবর্তন হচ্ছে, দাবি মির্জা ফখরুলের। কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় সরকারের নির্দেশে নিহতদের ময়না তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পত্রিকার তথ্য মতে রাজধানীর 31টি হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা 6,000-এর অধিক। যেসব ছাত্র জনতাকে হতাহত করা হয়েছে তাদের পরিবারকে আইন শৃঙ্খলা বাহিনী ভয়ভীতি দেখাচ্ছে। অনেক ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নিহতদের ময়না তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে, অনেককে ময়না তদন্ত ছাড়াই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা সন্ত্রাস ও সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত ছিল শুধু তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে। সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার বা নির্যাতন করেনি বলেও দাবি করেন তিনি। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য ও ভুয়া ছবি পাঠিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সাইবার সন্ত্রাসীরা। বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা মেট্রো রেল, বিটিভি সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যারা ইতিহাসের ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।